আইনি বন্ধ করবেন, আইনি যাবেন, আইনি যাবেন। পেজ নাকি তাদের না আগে পেজ নাকি তাদের না অনেকে লাইভে আসে ওই লোক এখন বলতেছে পেজ নাকি এদের না এই লোক এই পেজ থেকে লাইভে আসে। এখন বলতেছে পেজ নাকি এদের না। আচ্ছা ভাই আপনি একটু ওনাদেরকে সাইড দেন, ওনারা থানায় যাবে, ঠিক আছে? একটু সাইড দেন ওনারা। আচ্ছা কলা রাখছেন না? হ্যাঁ, কলা বাগান তোমরা কয়েকজন থানায় যাও। আমরা একটু এই লোকটাকে একটু দেখতে চাই। হ্যাঁ, দেখবেন আপনারা অভিযোগ দেন, আপনারা অভিযোগ দেন, আপনারা এই লোককে দেখবেন। এই জায়গায় ফেস মারলে তো সব তো বেড়ে যাবে। ভাই, ওপরে এখানে আইডি কার্ড আছে, কি চলে যাচ্ছে? এখানে তারা বিভিন্ন দাও বানা করছে বলতে আমাদের এখানে কেস মামলা আমরা এখানে উল্টা করে করতে আসি। সেটা অন্য কোনো পেজ না, আপনি নিজে ছাড়েন, উনি নিজে ছাড়ে নিজে ছাড়ে ওনাদের স্টুডেন্ট কত বড় নিকৃষ্ট হলে এরকম ভাষা ইউজ করতে পারে, তার যদি একটা টিচারে কত বড় নামালে তাহলে এমন ভাষা ইউজ করতে পারে। উনি কি আসলে সুশিক্ষিত শিক্ষক? উনি কি আসলে ওনার প্রতিষ্ঠানে তো শিক্ষার্থী আছে। উনি কি আসলে আমাদের স্বাভাবিক প্রতিষ্ঠানের আমাদের মানুষ? দেশ থেকে আমাদের দিকে তো কখনো বলা হয়নি। আজ পর্যন্ত কোনোদিন বলতে পারবে যে আমাদের প্রতিষ্ঠান কখনো বলছে যে ওদের এটা আমরা জানতে চাই। কখনো বলে না। উনি কি আসলে স্বাভাবিক প্রতিষ্ঠানের মানুষ? আমি এটা অবশ্যই জানতে চাই। কেমন মেন্টালিটির মানুষ উনি? কেমন মেন্টালিটির মানুষ এরকম ফেসবুকে এমন পোস্ট করে? ওনার কি মেন্টালিটি ঠিক আছে কখনো? উনি কি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ? একটা মেয়েকে সাধারণ মেয়েকে কেন হোটেলের মেয়ে বলবে? ওর সঙ্গে হোটেলে যায়, সোলেমের সঙ্গে হোটেলে যায়, আমার বন্ধু কার সঙ্গে হোটেলে যায় না, কিন্তু কেন বলবে আমি পেজের অ্যাডমিনকে 5 মিনিটের মধ্যে এখানে চাই? একটা স্টুডেন্ট এখান থেকে যাবে না, কেন বলবে? ওর মেন্টালিটি কত বড়? আমরা এখানে বাংলা করতে আসি না, আমরা কিছু করতে আসি না, আমরা আচ্ছা আপনারা কেন মনে করছেন যে আপনাদের কি বলা হয়েছে এই পোস্টের মাধ্যমে? হ্যাঁ এটা প্রমাণ সব প্রমাণ নিয়ে এসেছি। আমাদের জবের নাম উল্লেখ করে বলা হয়েছে এবং তাদেরকে ছবি ব্যবহার করে বলা হয়েছে এরা হোটেলের মেয়ে। আমার বোন তো কারোর সঙ্গে হোটেলে যায় না, আমার বোন ওখানে কোর্স করে। উনি এখনই ক্ষমা চাইতে আমরা পারবেন, এখনই প্রকাশ ওনাকে সবার সামনে টিভি চ্যানেলে খাওয়া চাইতে হবে। উনি যে মনে করেন কোনো স্টুডেন্ট কোনো মন্ত্র আমরা এখান থেকে যাবো না, ক্ষমা না চাইলে যাবো না। ওনাকে জুতার মালা পরে ঘুরাবো ঢাকা শহর, আমরা এখান থেকে একটা স্টুডেন্ট যাবো না। উনি কেমন মেন্টালিটির মানুষ? আমার বোনকে কেন হোটেলে নিয়ে বলবে? আর ওনাদের এই পেজে কে কে আছে? উনি বলতেছে উনি নাকি ছাড়ে নাই। তো ওনাদের এখানে কে কে আছে? তাদেরকে এখন আমরা বলছে ডাকতে চাই, আমরা তাদের মামলা পেজের করতে অ্যাডমিন যেতে চাই অনেকজন, না। আমরা সেই অনেকজনকে যেতে চাই। এখন বলছে তাদের পেজের অ্যাডমিন অনেকজন, 10-12 জন, আমরা অ্যাডমিনকে চাই 10-12 জনকে চাই। আমরা তাদের ফেস দেখবো। উনি অ্যাডমিন না, সমস্যা নাই, আমরা ওই 10-12 জনকে দেখবো। পরিবার সে যাই হোক, সে যে কোনো ব্যক্তি হোক, আমরা কোথায় যাব? উনি প্রকাশ্য ক্ষমা যাবে, আপনার মিডিয়া নিয়ে আসুন, উনি প্রকাশ্য ক্ষমা যাবে, তারপর থানায় যাবে। একটা স্টুডেন্ট যাবে না এখান থেকে যাবে। এখন আমাদের টাকা দেওয়া লাগবে। আচ্ছা এর আপনারা আগে চাইলে ওদের স্টুডেন্ট এখানে স্টুডেন্ট এর আগে কি কোনো পোস্ট দেওয়া হয়েছিল নাকি এই পোস্টটাই শুধু দেওয়া না না আমি আচ্ছা ওনাকে একটু প্রশ্ন করি না এই বিষয়ে তারা অভিযোগ করছে, আপনি কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে এখনো কোনো কথা বলার মতো অবস্থা নেই, জি কারণ আমরা বুঝতেই পারছি না আসলে তাদের অভিযোগটা কি। অভিযোগ যেটা থাকবে সেটা তারা আইনগতভাবে করুক। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে, তাদেরকে বলা হচ্ছে আপনারা আইনের আশ্রয় নেন, তাই না? আচ্ছা আমি যে বলছি, আমি একটা লাইভে কখনো দেখেছি যে আমি এসে তাদের সম্বন্ধে একটা খারাপ কথা বলেছি, দেখাতে বলেন একটা খারাপ কথা বলেছি, এরকম একটা পেজ একটা ভিডিও দেখান যেখানে আমি আপনাদের সম্পর্কে খারাপ বলেছি। এটাই তো দেখতে পাচ্ছি। আমি তো এখানে আমি তো বলছি, কিন্তু আমি আপনার সম্পর্কে খারাপ কিছু বলেছি এখানে? খারাপ না, এটা কি ভালো কিছু? আমি এখানে আমাদের কি ভালো কিছু বলা এখানে কে কথা বলছে? পেজ থেকে কে কথা বলছে? আপনারা দেখেন এই পেজ থেকে কে কথা বলছে? উনি বলছে যে ওনার পেজ নাই, দেখেন এটা ওনার পেজ, এখনো পেট্রোল করে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি। উনি বলছে যে ওনার পেজ নাই, এখনো আমি দেখতে পাচ্ছি। এই কথাগুলোর মধ্যে কোথাও কি আমি কোনো খারাপ কথা বলেছি? যৌন সন্ত্রাসী কাকে বলে? হোয়াট ইজ দিস? আমার কথা হচ্ছে এর মধ্যে আছে, আমার অবশ্যই গ্রুপ আছে, আমার স্যার আছে, থানা পুলিশ করবে। আপনি সেটাই করেন, হ্যাঁ অবশ্যই আমিও তো সেটাই বলছি। আমরা মিডিয়া আমি বলছি যদি আপনাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা আমরা এখন সলিউশন চাই, এখন সলিউশন চাই। এবার আসা যাক। হ্যাঁ আপনার না, হ্যাঁ আপনার আমি এখানে চাকরি করি, হ্যাঁ আমি ভিডিও করে লাইভে এসেছি, তাই না? ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা মূলত ইনার, ইনি প্রতিনিয়ত লাইভ করে, এই পেজের অ্যাডমিন ইনি। অনেকজন অনেকজন কে কে নাম আমরা অনেকজনকে দেখতে চাই, অনেকজনকেই দেখতে চাই। এটাই তো ঘটনা। আমি জানতে চাচ্ছি এগুলো পোস্ট কে করেছে?
এই দেখেন, এটা দেখেন, আপনি সবাই ক্যামেরা ধরেন। একদমই হওয়া উচিত। করা হয়েছে আপনি বলতেছেন যে সেটাই একটা তদন্ত হওয়া উচিত। এটা কি হলো না, এখন আপনার একটা ভিডিও দেখা গেল, কিন্তু ভিডিওতে আপনি কোনো খারাপ কথা বলেননি। ওই পেজে আরো অনেকে খারাপ কথা বলেছে, এখন আপনি কি সেটা দায়িত্ব তাহলে নিতে এটা কি আপনার এই দায়বদ্ধতা না? মানে আপনার প্রতিষ্ঠান, আপনার না, পেজ আমার থেকে প্রতিষ্ঠান না। কেন কার প্রতিষ্ঠান ডাকেন? কার প্রতিষ্ঠান ডাকেন? ওকে ডাকেন। এই সাকিব ভাই, প্রতিষ্ঠানটা ডাকেন। রোজ সবাইকে বলছে আমি একটা আমরা প্রতিষ্ঠানকে দেখতে চাই। আমরা প্রতিষ্ঠানকে, আরে উনিও লাইভে আমরা প্রতিষ্ঠানের অ্যাডমিনকে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। 5 মিনিটের মধ্যে অ্যাডমিনকে চাই। করেন। আমার কথা হচ্ছে, আপনাদের যদি কোনো কমপ্লেইন থাকে, কমপ্লিট, হ্যাঁ, কোনো রেসপন্স নাই, কারণ আমাদের বাধ্য হয়ে আগে টিভি চ্যানেলে তো ওকে ডাউনলোড করে নেন। শৃঙ্খলা নিজের হাতে নিতে আইন পারবেন। শৃঙ্খলা না, আমরা তো এখানে মারপিট করতে আসি নাই। আইন শৃঙ্খলা এখানে নিচ্ছি না। যদি আমরা আইন শৃঙ্খলা নিতাম হ্যাঁ। তাহলে এসে আপনার প্রতিষ্ঠান ভাঙচুর করতাম। আমরা একটা কিছুই করি নাই। আপনাকে এখানে সম্মানে দাঁড়া করে রাখতাম না। আমরা আপনাকে চাই। আমরা শুধু এইটারই চাই যে এটা কে করছে। আপনি বলতেছেন আপনি করেন, অথচ পেজ আপনার লাইক করেন, আপনি সব করেন। আচ্ছা, লাইভে আপনি কখনো- যেটা দেন না, এটা প্রমাণ কি? আমি আপনার সাথে- আর যে দিছে তাকে এখানে আনেন, যে দিছে তাকে এখানে 2 মিনিটের মধ্যে এখানে চাই আমরা। ঠিক আছে, 2 মিনিট, আমরা এখানে একটা স্টুডেন্ট, আমরা 150 স্টুডেন্ট আমরা এখানে এসেছি। একদিনের মধ্যে আসতে বলেন। ঠিক আছে। আপনি যে এবার আমি বলতেছেন কি বলি? হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান আপনি? আমি আপনাদের যে ঝামেলা এখানে না, আমি বলছেন, আবার কি বলছি, বলবেন? আপনি যে বলছেন আমি লাইভ করেছি, একটা লাইভে আমি আপনাদের সম্পর্কে একটা খারাপ কথা বলেছি, আপনি বলেন, আপনি মাস্টার বলছেন, আপনার সেটা প্রতিবাদ করেন। তাহলে যে বা যারা বলেছে তার অবশ্যই বিচার হওয়া উচিত। আপনার কি ঘরে মা বোন নেই? আপনার কি সন্তান নেই? আপনার কি মেয়ে নাই? তাহলে যদি একটা মানুষ, ব্যবস্থা নিতে হবে। একটা মানুষ, ভাই আমাদের সঙ্গে কথা বলেন, ভাই আমাদের সঙ্গে কথা বলেন, আমরা অনেক বিচার চাই। আমরা বিচার চাই। আমরা বিচার চাই। তাদের অভিযোগকে নতুন করে তারা বলছেন, সকাল থেকে এসে বলছি। অবশ্যই অভিযোগের সমাধান হবে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে। বিগত 1 মাস আগে অভিযোগ করছি। লাইভ করা শেষ হলে বা থাকবে। আমি সেটাই বলেছি, আমরা দুইজন আসেন, যে দুইজন কথা বলবেন, যেভাবে কি কথা বলবেন। হ্যাঁ, আমি রিসিভ দেখান। আর আপনি বলতেছেন সবাই না, আমরা ওনাকে যাইতে দিবেন না। ওনাকে আমরা চাই। স্যার, ওনাকে আটকান, আমরা যাবেন না। আমি আছি, আমি যাচ্ছি না। ওকে, সোনিয়া, আমি যাচ্ছি না। আমি আপনাকে কান্না করে বলছিলাম যে আমার টাকা না, আমি কি আপনার ওকে, চলো, আপনারা সবাই চলো। স্যার, ওনাকে যাইতে দিবেন না। আমরা ওনার হিসাব চাই। আমাদের সামনে ক্ষমা চাইতে হবে, আমাদের সামনে ক্ষমা চাইতে হবে। আমাদের সামনে ক্ষমা চাইতে হবে। স্যার, আমরা আমাদের সামনে ক্ষমা চাই। স্যার, আমরা আমাদের সামনে ক্ষমা চাই। কথা বলতে চাই। আমার সব মহিলা পুলিশ কোথায় ভাই আমাদের এসব ভিন্ন, আমরা এর সাথে এই যে কথা বলেন। এটা দিয়েন না, এটা দিয়েন না, এটা দিয়েন না। ওর কাছে ক্ষমা চাইতে হবে, ওর কাছে ক্ষমা চাইতে হবে। ওর কাছে ক্ষমা চাইতে হবে। স্যার, ওনাকে নিয়ে যাবেন না। স্যার, আমাদের সামনে ক্ষমা চাইতে হবে। আমাদের সামনে স্টুডেন্ট সব বাইরে আসবে, আমাদের সামনে ক্ষমা চাবে। আমাদের সামনে ক্ষমা চাইতে হবে। যে অভিযোগ আছে, সবাই স্যার, এখানে আমরা কথা বলবো। স্যার, আমরা এখানে কথা বলবো। স্যার, আমার সঙ্গে কথা বলতে হবে। আমাদের স্টুডেন্টদের এদিকে আসতে বলে। ভাই, আমরা দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? আমরা এখানে
কি বিষয়ে টাকা দিছিলেন? আমার কাছ থেকে 32,000 টাকা নেওয়া হয়েছে, আমার টাকাটা ফেরত দিয়ে দেন। আমাকে এখান থেকে এখান থেকে আমি চাকরি পাই না। ভর্তি বাবুর টাকা নিচ্ছে। জি জি আমাদের সবার কাছ থেকে টাকা আপনারা